আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশের নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যাদের জন্য আজকে বাংলাদেশের অর্থনীতিতে এত খারাপ অবস্থা, বিশেষ করে ব্যাংক গ্রাহকদের ব্যাংকের টাকা রেখে সেই টাকা ফেরত পাচ্ছে না, তাদের নাম এবং তাদের কোম্পানির নাম সমস্ত কিছু এই নিউজের মধ্যে বিস্তারিত আকারে জানানোর চেষ্টা করব। এটি সংসদে উত্থাপিত হয়েছে, সেই হিসাবে আমি আপনাদেরকে তুলে ধরছি যে এখান থেকে যারা ঋণ নিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংকগুলো থেকে তারা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তাদের নাম সহ প্রথমেই রয়েছেন এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেড, 2 নম্বরে রয়েছেন এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেড, 3 নম্বরে সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড, 4 নম্বরে এস আলম ক্লোল্ড রোড স্টিল লিমিটেড, 5 নম্বরে সোনালী ট্রেডার্স, 6 নম্বরে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, 7 নম্বরে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, 8 নম্বরে ক্যামন ইস্পাত লিমিটেড, 9 নম্বরে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, 10 নম্বরে ইনফিনিট সিআর স্টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 11 নম্বরে কেয়া কসমেটিক লিমিটেড, 12 নম্বরে দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, 13 নম্বরে পাওয়ার প্যাক মতিরা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, 14 নম্বরে পাওয়ার প্যাক মতিরা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, 15 নম্বরে রয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, 16 নম্বরে কর্ণফুলী ফুডস প্রামাণ্য লিমিটেড, 17 নম্বরে মুরাদ এন্টারপ্রাইজ, 18 নম্বরে সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, 19 নম্বরে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড, 20 নম্বরে রয়েছেন রংধনু বিল্ডার্স প্রামাণ্য লিমিটেড। এই 20 জনের মোট ঋণের পরিমাণ যে রয়েছে তা অনেক, যেটা আসলে আশানুগতিক আমাদের দেশের ব্যাংক খাতকে ডুবিয়ে ফেলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনে খেলাপি ঋণের শীর্ষ 20 প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, 2025 সালের 31 ডিসেম্বর স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লক্ষ টাকা। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়, সেখান থেকেই এই 20 জনের নাম উঠে আসে। যাই হোক, আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে সেটি জানালাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।